বাড়িতে একবার এইভাবে রোল বানিয়ে দেখুন, কত সুন্দর খেতে হয়। আমরা তো রোল একরকম খেয়েছি, কিন্তু এই রোলটা সম্পূর্ণ আলাদা। তার জন্য সবার প্রথম আমরা দুটো ডিম নিয়েছি। ডিম দুটিকে একটি বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি। এবার দিতে হবে পেঁয়াজ কুচি। যেহেতু আমরা দুটো ডিম নিয়েছি, সেহেতু দেব একটি পেঁয়াজ, দেব একটি টমেটো কুচি, আর দেব একটি লঙ্কা কুচি, কিছুটা পরিমাণ ধনেপাতা, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। ব্যাস, এবার খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। আর অন্যদিকে বানাতে হবে, রোল বানাতে গেলে যে রুটিটা লাগে, সেই রুটিটা। যেহেতু আমরা দুটো ডিম নিয়েছি, তার জন্য নেব 1 কাপ পরিমাণ ময়দা, দেব পরিমাণ মতো চিনি ও পরিমাণ মতো লবণ। ব্যাস, জল অ্যাড করে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। দাঁড়ান, এখনও ফাটানো শেষ হয়নি। এবার দিতে হবে 1 চামচ পরিমাণ তেল। তেলটা দেবার পর তো শুধু ছেড়ে দিলে হবে না, এটাকেও ফাটিয়ে নিতে হবে খুব ভালো করে। ব্যাস, ফাটাতে ফাটাতে প্রায় ফাটানো শেষের পথে। এবার একটি কড়াই নিয়ে নেবার পালা। কড়াইতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে যে ব্যাটারটা আমরা প্রস্তুত করলাম, সেটা দিয়ে দেব। গ্যাসের আঁচটা কিন্তু হাই রাখলে হবে না, টুকটুক করে এভাবেই ভেজে নিতে হবে। আর এই যে আমরা ব্যাটারটা দিলাম, সেটা যাতে চারিদিকে চাড়িয়ে যায়, তার ব্যবস্থা করতে হবে। দেখুন, রুটিটা বেশ বড় হয়েছে। এপিট ওপিট করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এভাবেই আমরা আরও দুটি রুটি ভেজে নেব। আপনারাও এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আর আমাদের অবশ্যই কমেন্ট করে জানান কেমন হলো। ব্যাস, এবার ডিমটা দিয়ে দেবার পালা। ডিম দেবার পর ওই রুটির মতো করে একটু বড় করে ভেজে নিতে হবে। রুটিটা দেবার পর হালকাভাবে আমরা একটু একটু করে ভাজতে থাকবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। ব্যাস, এবার উল্টে নিয়ে পাটিসাপটার মতো করে মুড়ে নিলেই প্রস্তুত হয়ে যাবে আজকের রোল। এইভাবে আমরা আরও দুটি রোল বানিয়ে নেব। তারপর আর কি, স্বাদ গ্রহণ করার পালা। খেতে কিন্তু একদম অন্যরকম হয়েছিল, দুর্দান্ত স্বাদের ও বড় নরম। দেখুন কত সুন্দর হয়েছে। খুব যে বেশি শক্ত হয়েছে তাও না, একদম সফট। খুব তাড়াতাড়ি আমি মাঝখান থেকে আলাদা করে দিতে পারলাম। দেখুন ভেতরে ডিমটা কত সুন্দর রয়েছে। আমরা ছাড়িয়েও খেতে পারি এভাবে, বা রোলের মতো করেও খেতে পারি।